সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছে এবং এই পালানোর খবরটা প্রথম সরকারিভাবে অস্বীকার করা হলেও এখন আর অস্বীকার করা হচ্ছে না। এখন এই বিমানবন্দরও সম্পূর্ণ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং বাশার আল আসাদ ঠিক একইভাবে হাসিনা স্টাইলে পালিয়েছেন। হাসিনা স্টাইলে কেন বললাম? তিনি তার বাসা থেকে তিনি এয়ারপোর্টে গিয়েছেন, এয়ারপোর্ট থেকে তিনি একটি ফ্লাইট নিয়েছেন এবং এই যে ফ্লাইট 24 নামে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি যারা বিশ্বের সকল বিমানকে ফলো করে। আমিও আমার আত্মীয় স্বজন কেউ প্লেনে কোথাও গেলে আমি ওই ওয়েবসাইটে ঢুকে ফ্রি দেখি যে বিমানটা আসলে কোন জায়গায় আছে বর্তমানে এবং কোন দিকে যাচ্ছে। তো ওখানে গিয়ে দেখা যায় যে ঠিক শেখ হাসিনার মতোই এই বিমানটা কতটুকু চলার পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, কতটুকু গিয়ে সেখান থেকে আবার ইউটার্ন নেয়, ইউটার্ন নিয়ে তারপর আর কই যায় আর কোনো খবর নাই। তো আমরা ধারণা করতেছি যে বাশার আল আসাদ হয়তো বা তার যে দেশে যে গোলামি করতেন, হাসিনা যেমন যেই দেশে গোলামি করত সেই দেশে চলে গিয়েছে ভারতে, ঠিক তেমনি বাশারও হয়তো রাশিয়াতে চলে যাবে। তিনি যে রাশিয়ার গোলামি করতেন, যে রাশিয়া তাকে টিকিয়ে রেখেছে। দেখুন 2010 সালে যখন আরব বসন্ত শুরু হয় তখন এই যে ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াইজি তার গায়ে আগুন ধরিয়ে দেন সেই তিউনিশিয়ার স্বৈরশাসক বেন আলীর দুর্নীতির প্রতিবাদে। সেই থেকে শুরু হয়, তারপর বেন আলী পালিয়ে যায় সৌদি আরবে, সেখানে মৃত্যু হয়। তারপরে গাদ্দাফির পরিণতি আপনারা দেখেছেন। তারপরে ইয়েমেনের যে প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থাকতে পারেননি, হোসনি মোবারক, তিনিও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো এইরকমই কিন্তু এই গাদ্দাফি বা সাদ্দাম হোসেন এদের মতোই কিন্তু এই বাশার আল আসাদেরও পতন হতে পারতো এবং করুণ পরিণতি হতে পারতো। কারণ সিরিয়াতে যেই যুদ্ধ চলেছে, সিরিয়ার পুরো দেশটা ধ্বংস হয়ে গিয়েছে, পুরো দেশটা ধ্বংস হয়ে গিয়েছে শুধু এই আসাদের জন্য। তারপরেও আসাদ ক্ষমতা ছাড়বেন না। এই আরব বসন্তে সব মিলিয়ে কমপক্ষে 4.5 থেকে 5 লাখ মানুষ মরেছে, তার ভিতরে এই সিরিয়াতে অন্ততপক্ষে 1 থেকে 1.5 লাখ মানুষ মারা গেছে। তো যথারীতি এই যে আরব বসন্ত, এই আরব বসন্তের পিছনে ছিল আমেরিকা। আমেরিকার কথা হলো যে আমরা এই মধ্যপ্রাচ্যে গণতন্ত্র রপ্তানি করব। সফল হয়েছে কি হয়নি সেটা ভিন্ন আলাপ, কিন্তু আমেরিকা মনে প্রাণে চেয়েছে সিরিয়া থেকে আসাদকে সরিয়ে দিতে। কিন্তু বাদ সাধল রাশিয়া। রাশিয়া একদম নিজেদের সৈন্য পাঠিয়ে, বিমান বাহিনী পাঠিয়ে, সঙ্গে ছিল এই যে ইরান, তারা রক্ষা করলো আসাদকে। এবং সেই যাত্রায় আসাদ টিকে গেল, আরব বসন্তের একমাত্র ভাগ্যবান ব্যক্তি যাকে কিনা আমেরিকা সরাতে পারেনি, শুধু এই রাশিয়া এবং ইরানের কারণে। তো তো সেখানে কিন্তু থেমে নেই, গোপনে গোপনে কিন্তু আমেরিকা এই বিদ্রোহীদেরকে কে একত্রিত করতেছিল। কারণ আমেরিকা দেখলো যে যে বিদ্রোহী গোষ্ঠী আছে আসাদের বিরুদ্ধে লড়াই করতেছে, তাদের ভিতর কিন্তু একতা নাই। এই একতাবদ্ধ করে তাদেরকে এই আবার হঠাৎ করে এখন দেখলো যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে 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 রাশিয়ার শক্তি প্রায় শেষ। ওদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বা বিভিন্ন চিন্তাভাবনায় ইরানেরও অবস্থা বিপর্যস্ত। তো এই একটা কিন্তু সুযোগ। ওদিকে যে লেবাননে যে হিজবুল্লাহরা আছে, এই হিজবুল্লাহরাও কিন্তু ইসরায়েলের বিভিন্ন চাপে তারাও আগের মতো শক্তি নাই। তো এই সুযোগে যদি আসাদকে আক্রমণ করা যায়, তাহলে আসাদ কোনো লোক পাবে না তাকে তাকে হেল্প করার জন্য। এবং এই আসাদ আপনারা জানেন যে এত নিকৃষ্ট, সম্ভবত 1990 সালে এই আসাদের, এই বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ, তিনি পাকস্থলী ক্যান্সারে মারা যান আমেরিকার একটা হসপিটালে। তখন সম্ভবত ক্লিন্টন ছিল প্রেসিডেন্ট, তার হাতে তুলে দিয়ে যান এই বাশার আল আসাদকে যে আপনি আমার ছেলেকে দেখে রাখেন, আমি তো পাকস্থলী ক্যান্সারে মারা গেলাম। তো এই বাশার আল আসাদের বড় ভাই আবার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তো সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে এই বাশার আল আসাদ হচ্ছে উত্তরাধিকার। কিন্তু দর্শক, ক্ষমতা থেকে তো যেতে হয়, তাই না? একটা লোককে বোঝা উচিত কখন তার ক্ষমতায় থাকা উচিত, কখন তার যাওয়ার সময় উচিত। এটা যদি না বোঝে তাহলেই পরিণতি এই হাসিনার মতো হয়, এই বাশার আল আসাদের মতো হয়, তাই না? তো এখন আমি আশা করব যে বাশার আল আসাদ আসলে এই রাশিয়াতে আশ্রয় না নিয়ে তিনি ভারতে আশ্রয়ের চেষ্টা করবেন। তিনি নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন যে আমিও দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে অবস্থিত হিন্ডন এয়ার ঘাটির কাছে থাকতে চাই। তাহলে আমাদের শেখ হাসিনা অনেক একা, অন্তত একটা সঙ্গী পাবেন। এবং শেখ হাসিনা আসাদকে বুদ্ধি দিতে পারবেন যে কিভাবে নিজের ফোনালাপ নিজেই ফাঁস করতে হয়, কিভাবে অনলাইনে বিভিন্ন কুটচাল দিতে হয়, এবং কিভাবে ওই যে আমাদের বাংলাদেশের যেমন হাসিনা ওই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নাটক করে ভারতকে দিয়ে, ঠিক তেমনি কীভাবে এই বাশার আল আসাদ সংখ্যালঘু শিয়াদের উপর নির্যাতন নিয়ে নাটক তৈরি করবে রাশিয়াকে দিয়ে। এই ধরনের কূটনামি
কুটনামি চালচালা যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণগুলো নিতে পারেন। তো আমার ভিডিও তৈরির আসলে কারণ হচ্ছে এটাই। এখন বলবো যে আসলে কি বাশার আল আসাদ পদত্যাগ করেছেন? বাশার আল আসাদের পদত্যাগপত্র কই? এখন যে বিদ্রোহীরা বলতেছে যে সিরিয়াতে নতুন যুগের সূচনা হয়েছে, সিরিয়াতে 54 বছরের অগণতান্ত্রিক সরকারের একনায়কতন্ত্রের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, বুঝলাম রে ভাই, সাধুবাদ জানাই, কিন্তু পদত্যাগপত্রটা কোথায়? বাশার আল আসাদ কি বিমানে ওঠার আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন? দেন নাই তো। তাহলে আসাদ এখনো সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট, সেটাই তো বলা উচিত। মানে আসাদের যে পার্টি, বাদ পার্টি, সেই পার্টির পক্ষ থেকে বলা উচিত যে আসাদের পদত্যাগপত্র নাই। যেহেতু আসাদ পদত্যাগপত্র জমা দেন নাই, তার মানে আসাদ এখনো প্রেসিডেন্ট। কিন্তু এই কথা আপনি দেখবেন না উঠতে, কারণ গণ অভ্যুত্থানের ফলে যে স্বৈরশাসক লেজ গুটিয়ে পালিয়ে যায়, তার পদত্যাগপত্র অপদত্যাগপত্র তো অবান্তর। বিয়ের আসর থেকে যেই বউ পালিয়ে যায়, সেই বউকে তো তালাক দেওয়া লাগে না, সেটা এমনি চলে গিয়েছে, তাই না? তো এখন এই ধরনের কথাবার্তাগুলো শুধু বাংলাদেশেই দেখবেন, এবং আমাদেরও দোষ আছে। সিরিয়ার বিদ্রোহীরা তো ওই সংবিধান সমুন্নত রাখার ধার ধারে নাই। তারা বিদ্রোহ করেছে, দেশ দখল করেছে, স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে, সংবিধান টংবিধান তারা মানে না। এখন তারা বিপ্লবী সরকার গঠন করবে। কিন্তু আমাদের এখানে ওই একটা দল বলে সংবিধান, একটা দল বলে ওই যে সংবিধানের আলোকে এটা করা যাবে না, এটা করা যাবে না, এগুলো করে করে আমরা নিজেরাই বিভক্ত হচ্ছি। কিসের সংবিধান? যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা 2-3 টার্ম ক্ষমতায় ছিল, সেই সংবিধান। তো এই হচ্ছে কি অবস্থা। আমরা এই যে হাসিনার পদত্যাগপত্র দেখার জন্য খুব ব্যতিব্যস্ত। এই হাসিনার পদত্যাগপত্র কোথায়? কিছু সুশীল আছে আর কিছু আওয়ামী লীগের লোক আছে। হাসিনার পদত্যাগপত্র কোথায়? আর হাসিনার পদত্যাগ হবে কি? হাসিনা কি বৈধভাবে পদত্যাগ করেছে? করে নাই তো। হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে গণঅভ্যুত্থানের মাধ্যমে সে ওই আসাদের মতো প্রাণ ভয়ে সে বিমানে করে পালিয়েছে, এবং সেই বিমানটা রাডার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারপর ভারতে গিয়ে সে এখনো পালিয়ে রয়েছে। তার পদত্যাগপত্রে কি আসা যায়? তো এটাই হলো কথা। আপনারা দেখুন যে এই সিরিয়াতে বাশার আল আসাদ পালিয়েছে এবং তার পদত্যাগপত্র নিয়ে কোনো কথা নেই, কারণ স্বৈরাচাররা কখনো পদত্যাগপত্র জমা দিয়ে পালায় না। যেটা সাদ্দাম হোসেন করেনি, যেটা গাদ্দাফি করেনি, কারণ ওদের তো পদত্যাগপত্র সময় নেই, এবং এই পদত্যাগপত্র দেওয়া না তো অবান্তর। শ্রীলঙ্কার যে দুই ভাই মাহিন্দা রাজাপাকসে, গোটাবায়া রাজাপাকসে, এরা কি পদত্যাগপত্র দিয়ে পালিয়েছে? পালায় নাই তো। এইসব পদত্যাগপত্রের প্রশ্ন অবান্তর। বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারের পতন হয়, সেই সরকার পদত্যাগ করলো কি করলো না তা নিয়ে কিছু যায় আসে না। সেটা কোনো দেশের ক্ষেত্রেই হয়নি, এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটাতে কোনো যায় আসে না। এখন ওই কিছু সুশীল আছে এবং কিছু ওই সুপাওমি আছে, তারা এই ধরনের প্রশ্নগুলো উঠাবে। তারা এই ইউনূস সরকারকে অগণতান্ত্রিক বলবে, ইউনূস সরকারকে স্বৈরাচার বলবে। এতে কারো কিছু যায় আসে না, বাংলাদেশ সরকারেরও কিছু যায় আসে না।